বিরতির পর ফিরে এলাম। লোকসভার আগে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজ শেষ করার আশ্বাস ইতিমধ্যেই উঠে এসেছে জিএম এর পক্ষ থেকে। মার্চ কিংবা এপ্রিল মাসেই শেষ করতে হবে কাজ, এমনটাই নির্দেশ উত্তর পূর্বাঞ্চলের জিএম সতীশ কুমার পান্ডে। তিনি ইতিমধ্যেই রাজ্য সফরে রয়েছেন এবং রাজ্য সফরকালে বেশ কিছু কাজ, উন্নয়নমূলক কাজের দ্রুত নির্দেশ করার নিদান রয়েছে জিএম এর পক্ষ থেকে। সেফটি কমিশনারের পরিদর্শনের পরই চালু হবে রেল চলাচল বলে খবর। এই প্রসঙ্গে জিএম সতীশ কুমার पांडे তিনি নিউজ ভ্যানগার্ড के एक्सक्लूसिव की জানিয়েছেন, শোনাবো। उसी का हम लोग इंस्पेक्शन करने आए थे कि क्या तैयारी है, क्योंकि अल्टीमेटली इसको पैसेंजर ट्रेन चलाना होगा। तो हमारे तरफ से कमिश्नर ऑफ रेलवे सेफ्टी इसको इंस्पेक्ट करेंगे, बेसिकली वही देखने के लिए कि पैसेंजर फिटनेस में क्या इश्यूज आ सकते हैं, उसको देखने के लिए हम लोग आए थे आज। और इस प्रोजेक्ट को मैंने पहले नहीं देखा था, तो ये भी था कि एक बार देख लिया जाए इसको क्या है। मेन प्रयोजन यही था कि इसको पैसेंजर फिटनेस के लिए क्या क्या और रिक्वायरमेंट होगी, क्या क्या कमिश्नर ऑफ रेलवे सेफ्टी को जरूरत पड़ सकती है, ताकि पहले से हम लोग तैयारी कर लें उनके पास जाने से पहले। सर कब तक उम्मीद करते हैं हम यहाँ से या ट्रेन सर्विस लाइन चालू होगा? नहीं, गुड्स के लिए तो हम लोगों ने खोल दिया है। वो गुड्स तो बेसिकली ट्रांसशिप होगा यहाँ पे। पैसेंजर ट्रेन का अभी जब कमिश्नर ऑफ रेलवे सेफ्टी से हम लोग सर्टिफाई करा लेंगे, उसके बाद किसी भी दिन चल सकती है। वो तो डिसीजन बोर्ड को लेना है। सर बांग्लादेश साइड से तो ट्रेन का ट्रायल रन हो गया था, बांग्लादेश से निश्चिंतपुर तक, लेकिन अगरतला स्टेशन से अभी तक निश्चिंतपुर तक नहीं हुआ। वो कब तक होगा सर? नहीं, हमें ट्रायल रन की जरूरत नहीं है, क्योंकि हम लोगों ने अपना ट्रैक जो है स्टैंडर्ड के हिसाब से बनाया है। और नॉर्मली जो पैसेंजर ट्रेन के फिटनेस के लिए होता है, पहला ट्रायल रन जो है कमिश्नर ऑफ रेलवे सेफ्टी ही करता है। हम लोगों ने लोको ट्रायल कर लिया होगा, इसका लोको ट्रायल कर लिया होगा, सारे गार्डर्स का लोड टेस्ट हमने कर लिया है। और जब भी कमिश्नर ऑफ रेलवे सेफ्टी इंस्पेक्शन करना चाहेंगे, हम लोग उनको इंस्पेक्शन कराएंगे। और हमारे पास ट्रैक फिट है, कोई इशू नहीं है सेफ्टी एस्पेक्ट। আপনারা শুনলেন জিএম সতীশ কুমারের বক্তব্য। নিউজ ভ্যানগার্ডকে একেবারে এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে মালগাড়ি ট্রেন চালু হয়ে যাবে, কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চালু হতে আরো কয়েকটা দিন সময় লাগবে। তবে সেই প্রসঙ্গে জানবো বিস্তারিত। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চলের জিএম রাজ্য সফরে রয়েছেন এবং বেশ কিছু কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে। আমরা আগামী দিনে রেলের ক্ষেত্রে আর কি কি দেখতে পাবো বলে মনে করছো? দেখো, আগরতলা থেকে পুরো গুয়াহাটি পর্যন্ত যে ডবল লাইন পরিষেবা এবং বৈদ্যুতিকীকরণ যে কাজ ইতিমধ্যেই ধর্মনগর স্টেশন একটু আগ পর্যন্ত পুরোপুরি হয়ে গেছে। সেটাকে পুরো আগরতলা পর্যন্ত যাতে এই ডবল লাইনের কাজ দ্রুত সম্পূর্ণ করা যায়, তার জন্য ডবল লাইন বলছে বৈদ্যুতিকীকরণের কাজ যাতে দ্রুত শেষ হয়, তার জন্য কিন্তু এবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জিআরএম। পাশাপাশি আখাউড়া যে রেলপথ, সেই রেলপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রেলপথের উপর কিন্তু নজর রয়েছে দিল্লিরও। কারণ আখাউড়া বাংলাদেশ হয়ে যে রেলপথ ঢাকা, সেই ঢাকা রেলপথ হলে গোটা উত্তর পূর্বের যে রেল পরিষেবা থেকে আরম্ভ করে যাত্রী পরিষেবা এবং পণ্য পরিষেবা তিনটেই কিন্তু একসঙ্গে কিন্তু বদলে যাবে সেই জায়গাতে। এবং যেহেতু চট্টগ্রাম আমাদের এখানে যেহেতু কক্সবাজার যে বন্দরগুলি রয়েছে, সেই বন্দরগুলিকে কাজে লাগিয়ে যাতে এই পুরো নর্থ ইস্ট এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য যাতে উন্নত হয় এবং পাশাপাশি বিহারের যে বেল্ট, সেই বেল্টটা যাতে উন্নতি হয়, তার জন্যই কিন্তু এই পথটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে দিল্লি। এবং এখন আমরা জানি কয়েকদিন আগেই কিন্তু মাল ট্রেন এই পথ থেকে চলেছিল। মাল ট্রেনের পথ থেকে যাতে হেভি মাল ট্রেন যেগুলো রয়েছে পণ্য পরিষেবার ক্ষেত্রে, সেগুলো যাতে দ্রুত চালু হয়। তারপরে প্যাসেঞ্জার ট্রেনের বিষয়টা, এবং প্যাসেঞ্জার ট্রেন চলার আগে অবশ্যই সেফটি কমিশনার আরো একবার সেখানে যাবেন। সেফটি কমিশনারের যে ছাড়পত্র, সেই ছাড়পত্র মিললেই আগামী মার্চ এপ্রিলেই কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে বলে কিন্তু জানিয়েছেন রেলের জিআরএম। এবং সম্ভবত লোকসভার আগেই কিন্তু এই প্রকল্পের কিন্তু বড় উদ্বোধন হয়ে যেতে পারে। সুপ্রীতি, একদমই অনেক ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভার আগেই রাজ্যবাসীর নজর রয়েছে এবং রেলের দিকে বিশেষ করে নজর রয়েছে কেন্দ্রের, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন হওয়ার সম্ভাবনাও থাকছে একেবারে প্রবল। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।